ও ভাই রে ভাই, আমি কি দেখতেছি আয়সা দেখিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। আর মানুষের অভাব নেই ভাই, মানুষগুলা টুকি টুকি লাভ দিয়ে নামতেছে। বাড়ি থেকে রওনা হলাম, হাতিয়া যাব উদ্দেশ্য নিয়ে রওনা হলাম বাড়ি থেকে। তো গাড়ি পাইলাম, গাড়ি থেকে উঠলাম, গাড়ি উঠার পরে ঠান্ডাট আসলাম। আসার পরে একটা সিএনজি জন্য অপেক্ষা করলাম, দেখতেছি সিএনজিও পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে সিএনজি ছাড়লো, ছাড়ার পরে যাইতেছি কখন দিয়ে যাব মনে মনে একটা ভাব, যাইতে যাইতে চলে আসলো। তো আমাদেরও অনেক কাছাকাছি এসে গেছি আমরা, এখন নেমে যাব। দেখতেছেন আপনার নদী সামনে দেখা যাচ্ছে, অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের কাছাকাছি চলে আসছি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গেল। এখান থেকে নেমে গেলাম, নেমে যাওয়ার পর সামনে নদীটা দেখবো অনেকদিন পর্যন্ত দেখি নাই, তো দেখার জন্য চলে আসলাম সামনে। আইসা দেখতেছি একটা সিটাক আছে, সিটাক ছাড়া আর কোনো কিছু নাই, সাইডে সবকিছু দেখতেছি কেমন ফাঁকা। আর লোকজন অনেক অনেক, মানে লোকজন এত পরিমাণ লোকজন আছে যেখানে এখনো পর্যন্ত লোকজন কমে নাই। মানে এতটা গাড়ি, এতটা ফেরি, এতটা। এখন অপেক্ষা করতেছি যে ফেরি দিয়ে যাব নাকি সিটাক দিয়ে যাব। যাইতে যাইতে কিছুক্ষণ সামনে দেখলাম যে এক ভাই বাদাম বেচতে আছে, অনেক কিছু বেচতে। আর একটু সামনে যাইয়া দেখলাম যে মানে এখানে কি গাড়ি থেকে বস্তা উড়েতেছে ভাই। একটা বস্তা প্রায় 100 থেকে 150 কেজি ওজন হবে, এতটুকু বস্তা 60 জন ছাড়া উস্কাইতে পারে না যে বস্তা। তারপরে দেখতেছি ওরা হঠাৎ করে দেখতেছি ঢাকার একটা শিপ চলে আসছে। ওরা আসার পরে দেখতেছি ওর ভাই মানুষ অনেক অনেক, কি সবাই দেখতেছি লাভ দিয়ে নেমে যাইতেছে, সাথে দিয়ে একটা। তখন দেখতেছি ঢাকার সিটাক থেকে সবগুলা মানুষ লাভ দিয়ে নেমে যাইতে আছে। তো শুনলাম নাকি আমাদের সিটাকটা ছেড়ে দিবে। সিটাকটা ছেড়ে দেওয়ার পর আমি যাই কি করলাম, একটা টিকিট কিনলাম। টিকিট কিনে নেওয়ার পরে তো চলে আসলাম আমাদের সিটাকে। সিটাক চলে আসার পর ওরা দেখতেছি ভাই সিটাকে যাত্রী ভরপুর, মানে কোনো জায়গা দিয়ে দেখতেছি এমন ভাবে খালি এনে। তুই কিছু জায়গা খালি আছে, এমন জায়গা যেগুলা সব মহিলার সিট ছাড়া আর কোনো সিটে খালি নাই। তো আমি এখান দিয়ে একটা দেখতেছি সিট খালি নাই, ওই সিটে আমি বসে গেলাম। তখন মনে করছিলাম সিটাক দিয়ে না যেয়ে আমি ফেরি দিয়ে যাব। আমরা টিকিট কাটে উঠার পরে ফেরিটা চলে আসলো। আরে কি ভাই, আমরা মনে করছিলাম সিটাক দিয়ে বাদ দিয়ে ফেরি দিয়ে যাব, কোফালে আমাদের ফেরি দিয়ে যাওয়া আর হলো না। তো দেখতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন কত মানুষের ভাই অভাব নেই। তো আপনাদেরকে আমি একটু জুম করে দেখাইতেছি মানুষগুলার কিভাবে দেখা যায় কিনা ক্লিন ভাবে। কেউ আমাদের আর সিট একটা ছেড়ে দিয়েছে আমাদের, তার জন্য একটু ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। দেখতেছেন পানির ঢেউ গুলা দেখাতেছে। এখন আমি আপনাদেরকে যাটা দেখাইতেছি ওইটা একটু জুম করে দেখাইতেছি। এটা হলো ফেরি দিয়ে আমি অনেক মাঝখানে চলে আসলি, কিন্তু কুল থেকে ফেরিটা দেখা যায়, তার জন্য আমি ফেরিটা আপনাদেরকে দেখাইলাম। মানুষের অভাব নেই। নদীর মাঝখানে চলে আসলাম। আসার পরে দেখতেছি সবগুলো অন্যরকম, তাই বলতেছে আর ভালো লাগতেছে না বসে থাকতে দেখতেছি